করেছি, আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দীর্ঘ 17 বছর বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি তাদের এই ধ্বংসাবশেষ থেকে এদেরকে উদ্ধার করে না হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের দিকে চলে যাবে। সেই জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে সেই সমস্ত ছাত্রদের শিক্ষা জীবন একটা ব্যাহত হবে এবং তাদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার ফলে আগামী দেশের জেনারেশন সত্যিকার ভাবে গড়ে উঠতে পারবে না। সেই জন্য সরকারকে এটা বুঝতে হবে। আমি 3টা প্রস্তাব দিতে চাই। প্রথম প্রস্তাব হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকের বেতন হিসাবে প্রদান করা হোক। এখানে কোন ধরনের দুর্বলতা দেখালে চলবে না। কোটি কোটি টাকা তারা তসরুপ করেছে। আপনাদের মনে আছে একজন পিয়ন, প্রধানমন্ত্রীর দপ্তরে যে পিয়ন, সেও মাসে কত কোটি টাকা? 400 কোটি টাকা কামাই করেছে। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। ঠিক তেমনি ভাবে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী, তার বাড়ির সংখ্যা লন্ডনে সম্ভবত 360টি বাড়ি তারা করেছে। আপনারা বলেন একটা মানুষ বাস করার জন্য কয়টা বাড়ি দরকার? একটা হলেই তো চলে। আর এসব বাড়ি করেছেন, এই বাড়ি কেউ কাজে লাগবে না, কবরে যায় সব খবর আদায় করা হবে। সেই জন্য আমরা বলি, যারা এই ধরনের লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যে এই টাকাগুলো রয়েছে চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করেছে, এই টাকাগুলো উদ্ধার করে এমপিওভুক্ত শিক্ষকদের এখন থেকেই বেতন চালু করা হোক। আপনারা নন এমপিওভুক্ত যারা আজকে শিক্ষকরা এখানে আছেন, তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কিভাবে? সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দরকার হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা অত্যন্ত করুণ। আমি নিজে জানি, আমি নিজেও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেগুলো একই অবস্থা হয়ে আছে। প্রিয় ভাইরা, আজকে আমি তাই বর্তমান সরকারের কাছে বলতে চাই, 2 নম্বরের প্রস্তাব হল যে এখন থেকেই প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান যে শিক্ষকরা এখানে যারা অবস্থান করছেন, এই কর্মসূচি থেকে তাদের নেতৃবৃন্দের সাথে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। টাকা দিতে দেরি হতে পারে, এমপিওভুক্ত নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোনো সময় অপচয় করে সময় এই জন্য আমরা বলবো, শিক্ষা বিভাগে যারা জড়িত আছেন, শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন, সকলের অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় শুয়ে আছেন, সেহরি খাওয়ার অবস্থা কি হয়েছে আমরা জানি না, ইফতারির অবস্থা কি জানি না, নামাজ পড়ার তারাবি নামাজ পড়ার কোনো ব্যবস্থা পাইছে কিনা, অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে। 9 দিন চলে যাচ্ছে, রোজার আজকে 2য় দিন। অতএব এই থেকে আর বেশি লম্বা না করে আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষকদের সাথে সম্মানজনক ভাবে তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেনে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের জনগণ এটা দেখতে চায়, যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে তত সুন্দর শিক্ষা ব্যবস্থা জাতি ফিরে পাবে। এই শিক্ষকরা রাস্তায় পড়ে থাকলে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা হীন হয়ে পড়ছে। সেজন্য আজকে আমি অনুরোধ করব, আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবিকে মেনে নেওয়ার জন্য। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো,
এটা একটু বিবেকের কথা সকলের জন্য বলুন। আপনাদের মধ্যে 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে, আজ পর্যন্ত তাদের এমপিওভুক্ত করা হয় না। এত বছর ধরে বিনা পয়সায় লেখাপড়া শিখিয়েছে শিক্ষকরা, অতএব এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর একটা কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার বেছে বেছে যারা তাদের বিরুদ্ধে ছিল, অর্থাৎ নাম করে বলতে চাই বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য লোকদের দ্বারা পরিচালিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলাকে তারা বন্ধ করে রেখেছে, সেগুলাই বন্ধ করে রাখা হয়েছে। সেই জন্য যত দ্রুত সম্ভব অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, প্রিয় ভাইরা, ভাই ও বোনেরা, সেটি হলো আপনারা জানেন যে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণ তারা নিজেরা জমি দেয়, নিজেরা স্কুল বানিয়ে দেয় এবং নিজেরা বিনা পয়সায় লেখাপড়া শিখে শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ করে আস্তে আস্তে বড় হয়। এদেশের জনগণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। পরবর্তী পর্যায়ে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাছাই করে নিয়ে তারা সরকারিকরণ করে, এমপিওভুক্ত করে, বিভিন্নভাবে করে। যদি এটা নিয়ম চালু থাকে, আমি বলবো বর্তমান সরকার একটি তদন্ত কমিটি গঠন করুন। যারা অধিকার বঞ্চিত 20-30 বছরের পুরাতন রেজিস্ট্রেশন পেয়েছে কিন্তু এমপিওভুক্ত হয় নাই, প্রথম কিস্তিতে তাদের অধিকার পূরণ করার চেষ্টা। দ্বিতীয় পর্যায়ে যেটা করতে হবে, এমপিওভুক্ত করার জন্য যাদের শর্ত ঠিক আছে, যারা লেখাপড়া করেছে, শিক্ষক আছে, ছাত্র আছে, প্রতিষ্ঠান আছে, এগুলা যারা ঠিকভাবে পরিচালনা করছে, দ্বিতীয় পর্যায়ে তাদেরকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আর যদি কোনো জায়গায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন দুর্বলতা থাকে, সরকারের পক্ষ থেকে তাকে বলতে হবে এই দুর্বলতা আছে, এগুলো আপনারা পূরণ করেন, আপনাদেরকে তালিকাভুক্ত করে আপনাদেরকে এমপিওভুক্ত করা হবে। এই তিনটা ধারায় যদি বর্তমান সরকার একটা উদ্যোগ গ্রহণ করে এবং এখানকার জাতীয় অধিকার বঞ্চিত নন এমপিওভুক্ত শিক্ষকদের সাথে, তাদের প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টা তিনি যদি কথা বলেন, এর কারণে শিক্ষকদের মর্যাদা ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি দেরি না করে আমি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন দিন, বিভিন্ন দিবস, বিভিন্ন অনুষ্ঠান তারা দেখেছেন। আজকে শিক্ষকদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। যতদিন পর্যন্ত এই এমপিওভুক্ত না হবে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকগণ, ততদিন পর্যন্ত আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমি সাংবাদিক